পরপর ৩ পোস্টে ট্রাম্পকে খামেনির হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় অগ্রগতি হয়েছে ইরান। ইরানে হামলা করলে খুলে যাবে প্যান্ডোরার বাক্স, নিয়ন্ত্রণ করা যাবে না। বিশ্লেষণ। ইসরায়েলের আল্টিমেটাম প্রত্যাখ্যান করল হামাস। সুইজারল্যান্ডের জেনেভায় ওমানের মধ্যস্থতায় শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা। তবে আলোচনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। খামেনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের সামরিক শক্তিতে যতই গর্ব করুক, একদিন সেই শক্তি বড় আঘাতের মুখে পড়তে পারে। তিনি সতর্ক করেন, ইরানের আশপাশে থাকা মার্কিন যুদ্ধ জাহাজের চেয়েও বেশি ভয়ঙ্কর হল সেই অস্ত্র যা সেগুলোকে ধ্বংস করতে পারে। এদিকে পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ওয়াশিংটন। ইরানের কাছাকাছি মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছে, আর এর জবাবে হরমুজ প্রণালীতে মহড়া শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার, আর ইরান নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান জানিয়েছে তারা ন্যায্য চুক্তি চায়, তবে কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান কিছু নির্দেশিকা নীতিমালা নিয়ে প্রাথমিক বোঝাপড়ায় পৌঁছেছে, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ভবিষ্যৎ চুক্তির ভিত্তি তৈরিতে দুই পক্ষ সাধারণভাবে একমত হয়েছে। তবে এখনই চূড়ান্ত চুক্তি আসছে এমন ধারণা ঠিক নয়। আরাঘচি জানান, এই নীতিমালার ওপর ভিত্তি করেই সম্ভাব্য চুক্তির খসড়া তৈরি হবে। নথি বিনিময়ের পর তৃতীয় দফা বৈঠকের সময় নির্ধারণ করা হবে। আলোচনায় মধ্যস্থতা করছে ওমান। এদিকে উত্তেজনা এখনও কমেনি। ইরান নিরাপত্তাজনিত কারণে হরমুজ প্রণালীর কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করেছে এবং সেখানে সামরিক মহড়া চালাচ্ছে। অন্যদিকে অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর অবস্থান ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষক অ্যান্ড্রু ল্যাথাম সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা মানে প্যান্ডোরার বাক্স খুলে দেওয়া, যা সহজে নিয়ন্ত্রণে রাখা যাবে না। তার মতে যুক্তরাষ্ট্র চাইলে উন্নত যুদ্ধ বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় আঘাত হানতে পারে। কিন্তু এতে সমস্যা শেষ হবে না, বরং ইরান আরও দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে। ইরান তাদের মিত্র গোষ্ঠীগুলো যেমন হিজবুল্লাহ বা হুথি বিদ্রোহীদের সক্রিয় করতে পারে। এতে পুরো অঞ্চল বড় সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে। হরমুজ প্রণালী বন্ধ হলে তেলের দাম হঠাৎ বাড়বে বৈশ্বিক মুদ্রাস্ফীতি। এতে মিত্র দেশগুলো চাপের মুখে পড়বে, আর রাশিয়ার মতো তেল সমৃদ্ধ দেশ লাভবান হতে পারে। মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ শুরু হলে চীন ও রাশিয়া মোকাবিলায় আমেরিকার মনোযোগ দুর্বল হয়ে পড়তে পারে। এতে তৈরি হবে স্ট্র্যাটেজিক ওভারস্ট্রেচ, অর্থাৎ একসঙ্গে বেশি যুদ্ধের চাপ সামলাতে গিয়ে শক্তি ছড়িয়ে পড়া। ইরানে হামলা সাময়িক সামরিক সাফল্য আনলেও দীর্ঘমেয়াদে তা আঞ্চলিক যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং নতুন ভূ-রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। গাজায় নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল ৬০ দিনের মধ্যে নিরস্ত্রীকরণের আল্টিমেটাম দিলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস। ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুক্স সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে হামাস অস্ত্র না ছাড়লে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। তার দাবি, এই সময়সীমা দেওয়ার অনুরোধ এসেছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। হামাস কর্মকর্তা মাহমুদ মারদাউই বলেছেন, যুদ্ধের হুমকি পুরো অঞ্চলকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। তিনি স্পষ্ট জানান, ফিলিস্তিনিরা আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলের এই বক্তব্যকে তারা নিছক হুমকি হিসেবে দেখছে। হামাসের দাবি, গাজা দখল অব্যাহত থাকলে তারা কখনোই অস্ত্র ত্যাগ করবে না। একই কথা জানিয়েছেন সংগঠনের নেতা খালেদ মেশাল, দখলদারিত্বের মধ্যে নিরস্ত্রীকরণ জনগণকে ঝুঁকির মুখে ফেলবে।
2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে ৭২,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে। প্রায় ২০ লাখ মানুষের মধ্যে ১৫ লাখই বাস্তুচ্যুত আর খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশও সীমিত। ইসরায়েলের আল্টিমেটাম ও হামাসের প্রত্যাখ্যান, দুই পক্ষের কঠোর অবস্থান গাজায় যুদ্ধের আশঙ্কা আবারও বাড়িয়ে তুলছে।